আমি কি তোমাদের ভয় দেখাচ্ছি যে না তোমরা পারবে না, তোমরা করতে পারবে না, হ্যান ত্যান? আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, আমি তোমাদের বাস্তব রিয়েলিটিটা তুলে ধরছি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে 12 ক্লাসে আর্টস নিয়ে পড়াশোনা করার পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে কি কোনো অসুবিধা হবে? এটা হচ্ছে আজকের ভিডিও টপিক। তবে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ছেলে মেয়ে আছে যারা 12 ক্লাসে আর্টস নিয়ে পড়াশোনা করার পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে আসে। কারণ তারা বুঝতে পারে যে আর্টস নিয়ে পড়াশোনা করার পরে যদি নর্মালি বিএ পাস করি বা কিছু একটা করি, সেটা করে চাকরি পেতে গেলে অনেকটা ডিফিকাল্ট। তো তাই তারা কি করে, আবার ব্যাক করে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। এটা একটা কমন ব্যাপার, এটা একটা স্বাভাবিক জিনিস, অনেকেই করে, অনেক স্টুডেন্ট করে, এমনকি আমিও করেছিলাম। তো ব্যাপারটা, আমি যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছিলাম সেটাই তোমাদেরকে বলবো, একদম জলজান্ত উদাহরণ তোমরা আমাকে দিয়ে পেতে পারবে। তো এটাতে কোনো অসুবিধা মানে কোনো কিছু বানিয়ে বলার কিছু নেই, ঠিক আছে? আমি যেগুলো সমস্যার সম্মুখীন হয়েছি সেটাই তোমাদের বলছি। দেখো, প্রথমত তুমি মাধ্যমিক পাস করার পরে আর্টস নিয়ে পড়েছো মানে তুমি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি পড়া একদম বন্ধ করে দিয়েছো। ওইখানে ভূগোল, ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান এসব নিয়ে পড়াশোনা করেছো। তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে ওইখানে ফার্স্ট ইয়ারে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো কিন্তু তোমার থাকবে, এবং ইংলিশ, এগুলো কিন্তু তোমার থাকবে। তুমি 12 ক্লাস মানে 2 বছর, 11, 12 2 বছর এইসব সাবজেক্ট একদম পড়োনি, তুমি ইতিহাস, ভূগোল, বাংলা পড়ে কাটিয়েছো। কিন্তু যখন তুমি যাবে পলিটেকনিক কলেজে, তখন তোমার সামনে এই 3টে সাবজেক্ট তোমার কিন্তু সম্মুখীন করতে হবে, মানে পড়াশোনা করতে হবে। তাহলে এই 3টে সাবজেক্ট কিন্তু অতটা ইজি নয়, এটা কিন্তু একদম মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু অনেকটা টাফ। অতটা ইজিলি যে মুখস্থ করলাম, মাথায় ঢুকিয়ে নিলাম, মুখস্থ হয়ে গেল, এরকম কিন্তু নয়। এটাকে কিন্তু অনেকটা বুঝে বুঝে এবং পড়তে হয়, এবং অনেকটা প্র্যাকটিস করতে হয়। তো আমি কি তোমাদের ভয় দেখাচ্ছি যে না তোমরা পারবে না, তোমরা করতে পারবে না, হ্যান ত্যান? আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, আমি তোমাদের বাস্তব রিয়েলিটিটা তুলে ধরছি, ঠিক আছে? আমি বাস্তব রিয়েলিটিটা তুলে ধরছি। এমনকি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার চোখে ধোঁয়া দেখছিলাম, বাস্তব কথা তোমাদের বলছি, আমি চোখে ধোঁয়া দেখছিলাম যে এই ফিজিক্স কেমিস্ট্রি তো পড়ে আমি বুঝতে পারতাম, কিন্তু ম্যাথের যে এত ফর্মুলা, এত কিছু আমার মাথায় ঢুকতো না। তাহলে তোমরা পাস করবে কি করে? তোমরা কি মানে পাস আউট করবে কি করে? তোমরা কি পড়াশোনা করতে পারবে না? অবশ্যই পারবে। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা সাজেস্ট করছি, ভাই বলছি বলে এই না শুধু ছেলেদের বলছি, ভাই একটা আবেগ, একটা ভালোবাসার জন্য বলছি, ছেলে মেয়ে দুজনকেই আমি কিন্তু এটা বলছি, তোমরা কেউ মানে খারাপ মাইন্ড নিও না। তো দেখো ভাই, যে এই যে আর্টস ব্যাকগ্রাউন্ড বলে তোমরা যে ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো কিছু করতে পারবে না, এটা একদমই নয়। হ্যাঁ, তোমাদের অসুবিধা হবে, অনেকটা অসুবিধা হবে, শুধু অসুবিধা না, অনেকটা অসুবিধা হবে, কিন্তু তোমাকে লড়তে হবে। তো আমি তোমাদেরকে এখন থেকেই বলে দিচ্ছি যে তোমাদের অসুবিধা হবে। তোমাদের ইংলিশটা অ্যাটলিস্ট তোমাদের জানা আছে, যে ইংলিশ তোমরা 11, 12 ইংলিশ পড়েছো, তোমরা ইংলিশটা আশা করি মানে পড়তে পারবে, রিডিং পড়তে পারবে, বা হালকা পাতলা বলতে পারবে বা বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু কলেজ আছে আবার ইংলিশে ফার্স্ট ইয়ার থেকে ইংলিশে মানে বোঝায়, তো ওই সব কলেজে একটু সমস্যা হলেও হতে পারে, কিছু কিছু কলেজ, দুটো একটা হাতে গোনা কলেজ, ঠিক আছে? তো তোমাদের বলছি যে তোমরা যখন আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পলিটেকনিক কলেজে ভর্তি হবে, তখন তোমাদেরকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে। অ্যাক্টিভ বলতে একদম ফুল অ্যাক্টিভ, পড়াশোনার মধ্যে একদম ফুল অ্যাক্টিভ। আর্টস নিয়ে পড়াশোনা করলে অত অ্যাক্টিভ না থাকলেও তোমাকে চলবে, কিন্তু
যখন তুমি পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে পড়বে তখন তোমাকে ফুল অ্যাক্টিভ হয়ে যেতে হবে। অ্যাক্টিভ বলতে তোমাকে প্রত্যেক দিন ল্যাব করতে হবে, এবং ল্যাব যেটা করবে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে ল্যাব। তুমি একটা ল্যাব করছো, ধরো স্ট্রেন গেজ নিয়ে ল্যাব করছো, অনেক আলাদা আলাদা ল্যাব থাকবে। সেই ল্যাবগুলো তুমি থিওরির সঙ্গে পড়ে বুঝে তারপরে ল্যাবটা করবে, ঠিক আছে? ধরো আমি উদাহরণ দিলাম মোয়া কীভাবে বানাতে হয়। থিওরি থেকে আগে প্রসেসটা জেনে নিলে যে এইভাবে মোয়া বানাতে হয়, তারপরে প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে সেই মুড়ি গুড় দিয়ে সব কিছু নিয়ে তুমি মোয়াটা বানালে, বুঝতে পারলে? এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে হয়, এটা নর্মাল কলেজে কিন্তু হয় না। ইঞ্জিনিয়ারিং কলেজে তোমাকে থিওরি প্রথমে পড়ানো হবে, তারপরে একটা প্র্যাকটিক্যাল ল্যাবে নিয়ে গিয়ে সেই থিওরি যেটা পড়েছিলে সেটাকেই কিন্তু ওইখানে প্র্যাকটিক্যাল করে দেখানো হবে। তাহলে তোমাকে কিন্তু ফুল অ্যাক্টিভ হয়ে পড়াশোনা করতে হবে। আর মনোবল ভেঙে পড়লে হবে না যে আমি তো আর্টস স্টুডেন্ট, আমি পারবো না, কি আমি কিছু করব না, এটা একদমই ভাববে না। মানে প্রথম ইয়ারটাই তোমাদের কিন্তু ওই আর্টস মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থাকবে, ঠিক আছে? ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থাকবে, সেকেন্ড ইয়ারেও থাকবে, সেকেন্ড সেমিস্টারেও থাকবে। তারপরে যখন তুমি তোমার ট্রেডে চলে যাবে সেকেন্ড ইয়ারে, তখন কিন্তু এই ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স থাকবে না, তখন কিন্তু তোমার ট্রেডের পড়াশোনা করতে হবে। তুমি যদি সিভিল নিয়ে পড়ো তাহলে তোমার সিভিলের যে বেসিকটা সেটা কিন্তু সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু ওই বেসিকটা পড়ানো হবে। যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ো, ইলেকট্রিক্যালের বেসিকটা কিন্তু তোমার ওই সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টারে তোমাকে কিন্তু পড়ানো হবে। কিন্তু তখন তোমাকে ইংলিশে পড়তে হবে এবং ইংলিশে পরীক্ষা দিতে হবে। আর এই ইংলিশ কথাটা শুনে কিন্তু একদম ভয় পেয়ে যেও না যে ইংলিশে পড়তে হবে বা ইংলিশে করতে হবে হ্যান ত্যান, পারবো না। সব কিছু করতে পারবে, আস্তে 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 আমি করতে পেরেছি মানে তুমিও করতে পারবে, ঠিক আছে? আস্তে 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 সব কিছু শিখে যাবে সময়ের সাপেক্ষে। তবে হ্যাঁ, যেহেতু আর্টসের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদের কিন্তু অনেকটা খাটতে হবে ভাই। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের বলবো যে তোমরা যদি মানে সপ্তাহে একদিনও বই পড়ো তাহলে তোমরা পাস করে যাবে। কারণ 11-12 সায়েন্স পড়ার পরে ডিপ্লোমাতে গিয়ে যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস থাকবে তোমাদের কাছে কিন্তু খুবই ইজি থাকবে, বুঝলে? সেই 11-12 সায়েন্সগুলোই কিন্তু ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে থাকে। তো তোমাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথাই হবে না যারা তোমরা সায়েন্স নিয়ে পড়েছো। আর যারা মাধ্যমিক দিয়ে পলিটেকনিক কলেজে ভর্তি হবে ভাবছো, তোমাদেরকেও কিন্তু অ্যাক্টিভভাবে পড়াশোনা করতে হবে। কারণ ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারটা কিন্তু পুরো সায়েন্সের মানে 11-12 সায়েন্স পড়লে যেরকম হয় অনেকটা ওরকম বিষয় কিন্তু এখানে থাকে, ওরকম সিলেবাসটাই থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। যদি এখনও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো তোমাদের ডাউট ক্লিয়ার করার। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।